আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং ভিডিও। আজ আপনাদের সামনে শেয়ার করছি পাবদা মাছ ভুনা। পাবদা মাছ তো অনেক খেয়েছেন, একবার স্টাইলে ভুনা করে দেখুন, বাড়ির লোক সবাই কতটা পছন্দ করবে। চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 7 থেকে 8 পিস পাবদা মাছ, দিয়ে দিছি স্বাদ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। হাতের সাহায্যে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এগুলো রেস্টে রাখার প্রয়োজন নেই। একটা কড়াইয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। একটা টেসলা দিয়ে একটু মাছগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে মাছগুলো উল্টে দিচ্ছি, যাতে অপর পাশও ভালোভাবে ভাজি হয়। মাছগুলো ভাজা প্রায় শেষ। এই পর্যায়ে আমি একটা বাটিতে ওইগুলো তুলে রাখছি। এবার আমি একই পাত্রে আর কিছু তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি অর্ধেকটা তুলে রাখছি। এটা আমি পরে ইউজ করব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ টেবিল চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। এই মশলাগুলো নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আমার মশলাগুলো কষানো শেষ। এতে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করার জন্য। দেখুন একটা পানিতে বলক চলে এসেছে, এখন আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আলতো হাতে করবেন, মাছগুলো ভেঙে যাবে। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। দেখুন মাছগুলো রান্না প্রায় শেষ। এরপর আমি বাকি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এতে টেস্টটা অনেক ভালো আসবে। এ পর্যায়ে চুলার ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ অপেক্ষা করব। এখন একটু আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা দেখতে হয়েছে, তার চেয়ে টেস্টে অনেক বেশি হয়েছে। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। চ্যানেলটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকুন।